নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাখা মাখা খাসির মাংস বানানোর। তো প্রথমে আমি শুকনো খোলায় গোটা গরম মশলা, জিরে ধনে ভেজে নিয়েছিলাম। এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। এবার আদা রসুন আর গোটা জিরা এটাও একটু পেস্ট করে নেব। পেস্ট আমার হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দেব। তেল দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা এই ফোড়ন দেব। এবার দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজটা। এটা একটু ভেজে নেব। মাংস আমি ম্যারিনেট করে রেখেছিলাম, কিন্তু আদা রসুন পেঁয়াজ একটু দেওয়া হয়নি, সেটাকে আমি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম বাটা পেঁয়াজটা, টমেটোটা। এবার একটু কষিয়ে নেব আবার। এইবার দিয়ে দিলাম আদা রসুন আর জিরে যেটা পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দিব একটু হিং, লবণ আর একটু চিনি, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কষিয়ে নেব। হিংটা ফোড়নে দিলে আরও ভালো হয়, আমার দিতে ভুল হয়ে গেছে, তাই আমি এখন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি মাংসটা। এবার আমি কষিয়ে নেব মাংস। আগের দিন আমি পাতলা খাসির মাংসের ঝোল করেছিলাম, আজকে করছি মাখা মাখা। বন্ধুরা, আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, পাশে থাকবেন। দিয়ে দিলাম লবণ। এবার লবণ দিয়ে মাংসটা আমি কষিয়ে নেব আবার। এটা অল্প অল্প জল দিয়ে আমি কষাবো। আমাদের ঘরে এরকম মাখা মাখাটা খেতে ভালোবাসে, পাতলা ঝোলটা খেতেও ভালোবাসে। এইবার দিয়ে দিলাম আমি আলুগুলো। বন্ধুরা, আপনারাও এরকম করে বানাবেন। আপনারা তো নিশ্চয়ই অনেক রকম করে বানান, তো আমার মতন করে একটু বানিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। এবার আমি দিয়ে দেবো জল, অল্প দেব, খুব পাতলা তো করব না, মাখা মাখা করব। কষানো আমার হয়ে গেছে। ঝাল আপনাদের মতন দিয়ে নেবেন। আমাদের ঘরে ঝাল যেমন খাই আমি সেরকম দিই। আপনারা চাইলে কম দিতে পারেন, বেশি দিতে পারেন। মাংস আমার হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো সেই গোটা গরম মশলা যেটা ভেজে রেখেছিলাম, সেটাও আমি বেটে রেখেছিলাম, ওইটাই এখন দেব। মাংস আমার হয়ে গেছে রান্না। এই গরম মশলাতে একটু ঢেকে দেব, দিয়ে মাংস আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার মাংস। কেমন লাগলো অবশ্যই জানাবেন।